হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবে মেথি পরোটা। এই রকম পরোটা কিন্তু স্কুল অফিসের লাঞ্চে তোমরা প্যাক করে দিতে পারবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু বেশ চেটেপুটে খেয়ে নেবে। এত সুন্দর টেস্টি নরম তুলতুলে এই পরোটা হয়েছে, আর সাথে রয়েছে ঝাল ঝাল টমেটোর চাটনি। এরকম একবার পরোটা বাড়িতে বানিয়ে দেখো, খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই মেথি পরোটা। কিভাবে আমি পরোটাটা বানালাম, তো চলো আর দেরি না করে সোজাসুজি রেসিপিতে ফিরে যাই। মেথি পরোটা বানাবার জন্য যেটা মূল উপকরণ সেটা হচ্ছে মেথি শাক। বাজার থেকে মেথি শাকটা কিনে এনে পরিষ্কার মতো আমি ধুয়ে নিয়েছি। তারপর মেথি শাকের মাথার ডগাগুলো কেটে নিয়েছি। শাকটাকে একদম কুচি করে কেটে নিয়েছি। শাকটার মধ্যে হাফ টিস্পুন মতো লবণ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে দিয়ে দেবো, শাকটা থেকে যাতে জলটা বেরিয়ে আসে। এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করো, দেখো মেথি পরোটা খেতে খুব ভালো লাগে। এবার আমি টমেটো চাটনি বানাবার জন্য 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। টমেটোগুলো মাঝখান থেকে কুচি করে নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা। ভালো মতো একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে দিয়ে তাতে 1 টিস্পুন মতো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে চাটনিটা বানালে খেতেও ভালো লাগে। দিলাম 4-5টা রসুনের কোয়া একটু থেতো করে। রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়তে থাকবো যাতে টমেটোর গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখন টমেটোর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন মতো দিয়ে দেবো বিট লবণ। বিট লবণ দেওয়ার মাত্রই কিন্তু খুব সুন্দর একটা কালার ছাড়বে এবং জলটাও বেশ অনেকটাই টেনে নেবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি বাকি মশলাগুলো কিন্তু এইভাবে এক এক করে দিয়ে দেবো। এইভাবে ঝাল ঝাল টমেটো চাটনির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অথবা যদি টমেটো চাটনি তোমাদের খেতে অনেক সময় অনেকে বারণ থাকে টমেটো খাওয়া, সেক্ষেত্রে তোমরা কিন্তু টক দই দিয়েও রায়তা বানিয়েও খেতে পারো। আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এখন মিক্সারের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দেব আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো একটু চিনি, যাতে লবণ আর চিনির ব্যালেন্সটা একটু ঠিকঠাক থাকে। আর যারা চিনি পছন্দ করে না, যেহেতু টমেটো এমনি একটু মিষ্টি হয়, যদি চিনি পছন্দ না করো চিনিটা স্কিপ করে যেতে পারো। সেক্ষেত্রে কিন্তু ঝাল পছন্দ করলে এখানে ঝালের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো। পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করছে তোমরা কী ধরনের চাটনি খেতে পছন্দ করো। তো যাই হোক, আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন চাটনিটা সার্ভ করে নিচ্ছি। একটু ঠান্ডা করব বলে চাটনিটাকে বাটিতে নিয়ে সাইড করে নিচ্ছি। এরকম চাটনি বানিয়েও কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো সপ্তাহখানেক মতো। আমি এখন ময়দার ডো তৈরি করব। তার জন্য মেজারিং কাপের ময়দা নিয়েছি। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়েছি, পরে আরও 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। এখন আমি ময়দার মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম বিট লবণ। ভালো মতো ময়দার সঙ্গে বিট লবণটা মাখিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন অজওয়ান নিয়েছি, ভালো মতো ম্যাশ করে ছড়িয়ে দিলাম। জোয়ানটা দিলে কিন্তু পরোটাটা খেতে খুব সুন্দর হয়। আমি যে শাকটা চাপা দিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে, কতটা জল বেরিয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই। শাকটা দিয়ে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। শাকটাকে ভালো মতো চিপে তারপরে ময়দার মধ্যে কিন্তু দিতে হবে। এই জলটা এটা কিন্তু কোনো কাজেই লাগবে না, জলটা ফেলে দিতে হবে। এইরকমভাবে একবার তোমরা মেথি পরোটা তৈরি করে দেখো, খেতে দুর্দান্ত লাগে আর কোনো রকম তিতো ভাব লাগবে না। সবথেকে বড় ব্যাপার যেটা, মেথি পরোটা বানাতে গেলে অনেকেই আমরা ভাবি তিতো লাগবে, একদমই সেটা না। আমি এখন 1 টিস্পুন দিয়ে দিলাম পাকা লঙ্কা। পাকা লঙ্কা দিয়েছি, দেখতে খুব ভালো লাগবে। ভালো মতো শাকটা দিয়ে ময়দার সাথে সমস্ত কিছু ভালো মতো মাখতে থাকবো। শাকটা আমার অনেকটাই নরম রয়েছে, তাই জল প্রথম দিকেই দেব না। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তবে জলটা কিন্তু প্রথম দিকে খুবই অল্পই দিতে হবে। বেশি জল একবারে দিয়ে দিলে কিন্তু ময়দার ডোটা একদমই পাতলা হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে। মেথি পরোটা বানাতে গেলে অনেকের মাথায় আমরা চিন্তা করি যে মেথি পরোটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একবার এইরকমভাবে মেথি পরোটা তৈরি করে দেখো বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলছি 1 ফোঁটা তেতো ভাব লাগবে না। নরম তুলতুলে সফট হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
হাফ টিস্পুন সাদা তেল ভালো মতো ময়দার ডোটার মধ্যে মাখিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। ময়দার ডোটা নিয়ে নিয়েছি, একটু শুকনো ময়দা ছড়িয়ে রুটি মতো করে লেচি কেটে নিচ্ছি। লেচি তোমরা ছোট বড় করতে পারো। আমি এরকম সাইজের লেচি কাটছি, নর্মাল রুটি যেরকম বানাই ঠিক একই রকম। শুকনো ময়দা ছড়িয়ে আমরা যেভাবে রুটি তৈরি করি সেরকমভাবে আমি পরোটাটা তৈরি করছি। তোমরা চাইলে এখানে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করতে পারো। এইভাবে মেথি পরোটা আমি প্রতি কটা বেলে নিচ্ছি। খুব সহজভাবে তৈরি হয়ে গেল আজকের এই মেথি পরোটা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে কমেন্টসে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতি কটা পরোটা আমার বেলা হয়ে গেছে। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে পরোটাটা দু পিঠ ভালো মতো সেঁকে নিচ্ছি। তারপরে আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তোমরা চাইলে ঘি বা অথবা বাটার দিয়ে ওটা ভাজতে পারো। পরোটা ভাজার আগে কিন্তু ভালো মতো সেঁকে নিতে হবে। সেঁকে নিলে কিন্তু পরোটাটা খেতেও ভালো হয়, ভাজাটাও ভালো হয়। কাঁচা অবস্থায় তেল দিলে পরোটা একদমই ভালো হয় না। এইভাবে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। গরম গরম পরোটার সঙ্গে ঝাল ঝাল টমেটো চাটনি খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। এমনকি পরোটাটা ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দেবো যে পরোটার ভেতরটাও কেমন হয়েছে। আশা করি আজকের রেসিপিটা প্রতিদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।